তিনজন মিসিং। আমাদের ছিল হচ্ছে 14 জন, এখন আছে 11 জন। রতন কি ক্যাম্পাসে আছো? রতন শুনতে পাচ্ছ? ক্যাম্পাসে আছো তুমি? জি ভাই। ক্যাম্পাস বন্ধ হবে কবে? শুনতে পাচ্ছেন আমার? ক্যাম্পাস ভাই বন্ধ মনে হয় ডিসেম্বরের 20 তারিখের পরে। আমরা তো পরীক্ষা নেওয়ার জন্য খুব ট্রাই করছি দেবে কিনা। ও আচ্ছা আচ্ছা। আমাদের এই যে মানে কোর্টের যে ইন্টিমেশন ছিল, সেটা ইন্টার্নশিপ ছিল, সেটা শেষ। এখন হয়তো এরা একদিন আসবেন। ওই যে যেটা ভাই আপনাদের তো মিটিং হয়েছিল ভাই, কিসের? ওই যে মানে মুড কোর্ট যেটা বলে। হ্যাঁ, নোটিশ তো অবশ্যই দিবে। মুড কোর্ট, হ্যাঁ ওটা, এটা তো প্রত্যেক বেজেরই হয়। আমাদের হচ্ছে মুড কোর্ট একটা, 100 মার্কের আর একটা কি যেন, ও কি আচ্ছা। ট্রায়াল যেন কি আর একটা কোর্ট যেন। থিসিস। আমাদের টোটাল 6টা কোর্সে চারটা, চারটা এবার মনে হয় রিটেন লিখতে হবে, আর দুইটা রিটেন লিখতে হবে না, জাস্ট ওই যে প্র্যাকটিক্যাল আর দুইটা। আচ্ছা আচ্ছা। আজকে ভাই একটা মিড টার্ম ছিল সিপিসিতে, তো সব ও মিলে আচ্ছা আচ্ছা। ডিপার্টমেন্টের চাপের কারণে পড়ালেখা করতে পারতেছি না ভালো করে। ও না, সবার নোট ডিপার্টমেন্টের পড়াগুলো অ্যাসাইনমেন্ট তো সব তোমার তো নেগলিজেন্স করার কোনো সুযোগ নাই, তাই না? নেগলেক্ট করার কোনো সুযোগ নাই। নোট করতে সব।
তাহলে আমরা বাংলাদেশ বার কাউন্সিল থেকে আমরা কি কি পাইলাম? পাইলাম হচ্ছে যে বাংলাদেশ বার কাউন্সিলের পদাধিকার বলে আপনার পদাধিকার বলে সদস্য হবেন হচ্ছে অ্যাটর্নি জেনারেল, 7 জন হবেন সাধারণ নির্বাচনে থেকে আর কি নির্বাচিত, আর 7 জন হবেন হচ্ছে আঞ্চলিক বার থেকে আপনার নির্বাচিত সদস্য। তাহলে টোটাল সদস্য হচ্ছে কতজন? 7 7 14, আর হচ্ছে 15 জন। একজন হচ্ছে পদাধিকার বলে, আর 14 জন হচ্ছে নির্বাচিত সদস্য। এই মোট 15 জন সদস্য দ্বারা বার কাউন্সিল পরিচালিত হবে। এবং বার কাউন্সিলের কোনো অ্যাডভোকেট বার কাউন্সিলের পর বা ধারাবাহিকভাবে 2বারের অধিক বার কাউন্সিলের সদস্য হতে পারবে না। এই যে আমেরিকান যে আপনার প্রেসিডেন্ট আছে, সে কিন্তু 2বারের বেশি ধারাবাহিকভাবে হোক এবং অন্যান্যভাবে হোক, যেভাবে হোক না কেন 2বারের বেশি রাষ্ট্রপতি হইতে পারে না। তো এখানে কোনো অ্যাডভোকেট ধারাবাহিকভাবে বা পরপর 2বারের বেশি কি করতে পারবে না? বার কাউন্সিলের সদস্য হতে পারবে না। এখন ধরেন এই যে কোনো বার কাউন্সিলের কোনো সদস্যের পদ কিভাবে শূন্য হবে বা খালি হবে? দেখেন, বার কাউন্সিলের বিধি আপনার 91 অনুযায়ী, আপনারা জানেন যে বিধি কিন্তু খুবই লিমিটেড, কয়েকটা হাতে গোনা বিধি পড়া লাগবে আমাদের। আদেশ যেগুলো আছে, আদেশটা হচ্ছে মেন। দেখেন, তাহলে 91 বিধি অনুযায়ী আপনার পদ শূন্য হয় কোনভাবে এটা বলা আছে। বাংলাদেশ বার কাউন্সিলের সচিবের নিকট যদি কোনো সদস্য তার পদত্যাগপত্র প্রদান করেন, তাহলে বার কাউন্সিলের কোনো সদস্য পদত্যাগ করতে চাইলে এই পদত্যাগপত্র কার কাছে দিতে হবে? বাংলাদেশ সচিবের নিকট। সচিবের নিকট হচ্ছে পদত্যাগপত্র দিতে হবে। এবং এটা কত বিধিতে বলা আছে? 91 বিধিতে বলা আছে। অ্যাডভোকেট তালিকা হতে যদি কোনো ব্যক্তি অপসারিত হয়, এখানে বার কাউন্সিলের সদস্য হইতে হলে তো তার অ্যাডভোকেট হইতেই হবে। এখন কোনো ব্যক্তি যদি তার কোনো অপরাধের জন্য আপনার অ্যাডভোকেট পদই যদি তার না থাকে, তার সনদই যদি না থাকে, তাহলে সে বার কাউন্সিলের সদস্য আর থাকতে পারবে না। তারপরে বার কাউন্সিলের মিটিংয়ে পরপর যদি 3টা মিটিংয়ে অনুপস্থিত থাকে, প্রথম মিটিং এবং শেষ মিটিংয়ের মধ্যে বিরতি 4 মাসের যদি কম হবে না। প্রথম মিটিং থেকে এবং শেষ মিটিংয়ের মধ্যে 4 মাসের গ্যাপ, মানে 4 মাসের কম গ্যাপ হবে না। এবং শর্ত হচ্ছে বার কাউন্সিলের চেয়ারম্যানের নিকট থেকে অনুমতি নিয়ে অনুপস্থিত থাকলে সেটা মিটিংয়ের অনুপস্থিত বলে গণ্য হইবে না। যদি কোনো সদস্য বার কাউন্সিলের আপনার সচিবের নিকট থেকে অনুমতি নিয়ে অনুপস্থিত থাকে, তাহলে সেটা অনুপস্থিত বলে গণ্য হবে না, তার সদস্য পদ বাতিল হবে না। দেখেন, সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে তাকে যদি পদায়ন করা হয়, আমরা জানি যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের যতগুলো বিচারক আছে, মানে জাস্টিস আছে, তাদের প্রায় 90% হচ্ছে অ্যাডভোকেটদের মধ্য থেকে হয়। জাস্টিস যারা আছে সুপ্রিম কোর্টের, তারা হচ্ছে অ্যাডভোকেটদের মধ্য থেকে জাস্টিস নিয়োগ হয় প্রায় 90%। তাহলে কোনো অ্যাডভোকেট যদি আপনার জাস্টিস পদ গ্রহণ করে, তাহলে সে আর বার কাউন্সিলের সদস্য থাকতে পারবে না। তারপর দেখেন, বাংলাদেশ বার কাউন্সিলের কোনো সদস্য যাকে অ্যাডভোকেট হিসাবে বরখাস্ত করা হয়েছে, সে তার বরখাস্তের মেয়াদ বার কাউন্সিলের সদস্য হিসেবে
কার্য করবে না এবং তিনি বার কাউন্সিলের সদস্য হিসেবে তার পদ শূন্য হবে যদি তার বরখাস্তের মেয়াদ 1 বছর বা তার অধিক হয় এবং তার বরখাস্তের মেয়াদ বার কাউন্সিলের সদস্য হিসেবে তার যে মেয়াদ সেই মেয়াদ পূর্ণ মেয়াদের জন্য হয়। এখন কথা হচ্ছে এই যে আমরা দেখলাম যদি সে পদত্যাগ করে পরপর যদি 3টা মিটিং সে অনুপস্থিত থাকে এবং বাংলাদেশ অ্যাডভোকেটের যে তালিকাভুক্তি এক্সাম আছে বা অ্যাডভোকেটের যে তালিকাভুক্ত আছে এইটা থেকে যদি সে অপসারণ করে, সে নিজেই যদি আপনার অ্যাডভোকেট আর না থাকে তাহলে এবং সে যদি আপনার সুপ্রিম কোর্টের বিচারক হিসাবে নিয়োগপ্রাপ্ত হয় এবং বাংলাদেশ বার কাউন্সিল যদি তাকে যদি কি করে বরখাস্ত করে, এই কতগুলো কারণে হচ্ছে একজন বার কাউন্সিলের সদস্যের পদ হচ্ছে শূন্য হইতে পারে। এটা বলা আছে কততে 91 বিধিতে। তারপর দেখেন আমরা চলে যাব হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান। চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান। চেয়ারম্যান পদাধিকার বলে এই বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল উনি হচ্ছেন বার কাউন্সিলের কি হবেন, চেয়ারম্যান হবেন। পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল উনি হচ্ছেন কি হবেন, বার কাউন্সিলের চেয়ারম্যান হবেন। ভাইস চেয়ারম্যান বার কাউন্সিলের সদস্যদের মধ্য হতে বার কাউন্সিলের সদস্যগণ কর্তৃক ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবেন। তাহলে একজন আমরা পাচ্ছি হচ্ছে চেয়ারম্যান আর একজন পাচ্ছে হচ্ছে ভাইস চেয়ারম্যান। দেখেন বার কাউন্সিল গঠন হওয়ার পর প্রথম মিটিংয়ে বার কাউন্সিলের সহসভাপতি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবে। বার কাউন্সিলের নির্বাচন ব্যালটের মাধ্যমে এবং গোপন ব্যালটের মাধ্যমে নয় এবং ওপেন ব্যালটের মাধ্যমে, এটা গোপন কোনো ব্যালটের মাধ্যমে হবে না, এটা কি হবে, ওপেন ব্যালটের মাধ্যমে নির্বাচিত হবে। আর দেখেন এখানে কিন্তু ভোট দেওয়ার মতো লোক আছে কতজন, 15 জন সদস্য, যেহেতু 15 জন ভোট দিবে তো 15 জনই, তাই না? এটা তো চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে। এটা গেল। এখান থেকে আপনাদের এই পড়া লাগবে না, শুধুমাত্র চেয়ারম্যানের যেটা আছে বিধি হচ্ছে অনুচ্ছেদ হচ্ছে 6, এটা পড়বেন, আর কোনো কিছু করা লাগবে না। তারপরে হচ্ছে আমরা চলে যাবো বার কাউন্সিলের সচিব। আপনারা জানেন যে বার কাউন্সিলের সচিব কিন্তু একজন বিচারক হয়, বিচারক ছাড়া কিন্তু সচিব হইতে পারে না। বাংলাদেশ বার কাউন্সিলের একজন সচিব তো থাকে, একজন থাকে সচিব, এবং সরকার জেলা জজ এবং অতিরিক্ত জেলা জজের মধ্য থেকে একজনকে হচ্ছে বার কাউন্সিলের সচিব নিয়োগ করবেন। তাহলে সচিব নিয়োগ করবেন কে? সরকার নিয়োগ করবেন। দেখেন এমসিকিউগুলো কীভাবে বের হয়ে আসে, একদমই কমন প্রশ্ন, কমন ওয়েতেই কিন্তু প্রশ্নগুলো বের হয়ে আসে। তাহলে সচিব নিয়োগ করতে থেকে সরকার, সরকার হচ্ছে বার কাউন্সিলের সচিব নিয়োগ করবেন। হ্যাঁ, তারপর দেখেন এই সচিবের মেয়াদ হচ্ছে আপনার কোনো নির্দিষ্ট কোনো মেয়াদ নাই, সরকার যেটা নির্ধারণ করবেন বা যে পর্যন্ত সমীচীন মনে করবেন সেই পর্যন্তই বহাল থাকবেন। বাংলাদেশ বার কাউন্সিল যখন গঠন করা হয় তখন কিন্তু সচিব নামে কেউ ছিল না। পরবর্তীতে হচ্ছে আপনার এই সচিবটা হচ্ছে আপনার 2012 সালে যুক্ত করা হয়। বাংলাদেশ বার কাউন্সিলের সচিব ও বার কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা। বাংলাদেশ বার কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তাকে সচিব মানে হচ্ছে জেলা জজ অথবা অতিরিক্ত জেলা জজ। বাংলাদেশ বার কাউন্সিলের ডেপুটি সেক্রেটারি বা বার কাউন্সিল নির্বাহী কর্মকর্তা হবেন। বার কাউন্সিলের ডেপুটি সেক্রেটারি তিনি হচ্ছে বার কাউন্সিলের নির্বাহী কর্মকর্তা হবেন।
বার কাউন্সিলের সচিব পদাধিকার বলে ট্রাইব্যুনালের সচিব হবেন। তাহলে এখান থেকে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ এই সচিব থেকে পাইলাম, সচিবটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সচিবের জায়গা থেকে কিন্তু এমসিকিউ আসে এবং সহজ সহজ এমসিকিউ। দেখেন সচিব হবেন কে? জেলা জজ অথবা অতিরিক্ত জেলা জজ। ভালো একটা প্রশ্ন। এখন সচিবের মেয়াদ আপনার কোনো নির্দিষ্ট মেয়াদ নাই, সরকার যে পর্যন্ত বা যে পরিমাণ চাইবে সে পরিমাণ থাকবে। সচিব নিয়োগ দেন কে? সরকার নিয়োগ দেন। এই সচিব হচ্ছে বার কাউন্সিলের প্রধান নির্বাহী আপনার কর্মকর্তা। ডেপুটি সেক্রেটারি হচ্ছে বার কাউন্সিলের নির্বাহী কর্মকর্তা, কিন্তু সচিব হচ্ছে প্রধান নির্বাহী কর্মকর্তা। আর এই সচিব হচ্ছে পদাধিকার বলে ট্রাইব্যুনালের কি হবেন? সচিব হবেন। তাহলে ট্রাইব্যুনালের আপনার সচিব কি হবেন? জেলা জজ অথবা অতিরিক্ত জেলা জজ। তাহলে এ হচ্ছে আমাদের সচিব থেকে প্রশ্ন। এই সচিব থেকে যদি প্রশ্ন আসে তাহলে এইগুলোই আসবে। আচ্ছা, আপনাদের আমি পরবর্তী যে ক্লাস আছে ওই ক্লাসে হচ্ছে আপনাদের এই বার কাউন্সিলের যেটা আছে পুরোটা হচ্ছে চেষ্টা করব শেষ করে দেওয়ার জন্য। আর আজকে আমরা যে পর্যন্ত পড়িয়েছি আমরা এই পর্যন্তই রান করি। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব শেষ করে দেওয়ার জন্য। ঠিক আছে? আপনাদের তাহলে আগামীকাল পরীক্ষা হচ্ছে দেওয়ানি কার্যবিধি। এই দেওয়ানি কার্যবিধিতে তাহলে আপনারা ভালো করে পড়তে থাকেন। কালকে যেহেতু পরীক্ষা, আপনারা দেওয়ানি কার্যবিধির কালকের যে পরীক্ষাটা থাকবে সেই পরীক্ষাটা কিন্তু আপনার এখানে আদেশ আছে হচ্ছে 38 আর 39, 40ও আছে। এই 38 আর 40 আদেশ, এই দুইটা আদেশ থেকে কিন্তু আমরা মিনিমাম 2টা প্রশ্ন কমন পাবেনই, 2টা প্রশ্ন কমন পাবেনই। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাটা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। ইভেন আমি যে প্রশ্ন করেছি আমার প্রশ্নের মধ্য থেকে আপনারা প্রশ্ন পাবেন, আমার প্রশ্নের মধ্য থেকে আপনারা প্রশ্ন পাবেন। ঠিক আছে, তাহলে আপনাদের